বন্দরনগরী চট্টগ্রামের প্রাণকেন্দ্রে অবস্থিত কাপড়ের ঐতিহ্যবাহী বাণিজ্য কেন্দ্র টেরিবাজার ইতিমধ্যে এ বাজারটি ক্রেতাদের নির্ভরতার আস্থা অর্জন করেছে। শুধু খুচরা গ্রাহকই নয়, জেলার বিভিন্ন উপজেলায় ব্যবসায়ীরা এখান থেকে পাইকারি কাপড় কেনাকাটা করেন। ব্যবসায়ীদের মধ্যে ঢাকার ইসলামপুরের পরে এটি দেশের পাইকারি কাপড়ের দ্বিতীয় বৃহত্তর কেন্দ্র। তবে বর্তমানে ব্যবসার পরিস্থিতি নিয়ে খুবই বিপাকে রয়েছেন বলছেন ব্যবসায়ীরা বলছেন ঈদুল ফিতর পুজোর সময় ক্রেতা থাকলেও বর্তমানে বেচা বিক্রি একদমই কম। দেশের অবস্থা বুঝতেছেন যে অর্থনৈতিক অবস্থা, সেই হিসাবে এখন মানুষের ক্রয় ক্ষমতা অনুযায়ী বেচা কিনা আগের মতো কম আর কি। আর তাছাড়া ওই যে কিছুদিন আগে পূজা গেল, তো ওই সময় কিছু বেচা কিনা ছিল। ব্যবসা বাণিজ্য বলতে একদম খারাপ পরিস্থিতি, খুবই খারাপ। তার মধ্যে তো একদিন হয় আর তো সাধ্যের একদমই নাই। সকাল থেকে এখন বিশ্লেষণ করতে পারি। তা আমাদের এখানে বর্তমান তো যে পরিস্থিতি ব্যবসা বাণিজ্য আশা করি কারো ভালো নেই। আমরা সবাই এখন অন্য একটা অবস্থায় আছি। আমরা সব পসরা নিয়ে আছি, কিন্তু আমাদের বাণিজ্য খুব খারাপ অবস্থায় আছে। বর্তমান পরিস্থিতি তেমন ভালো যাচ্ছে না, মোটামুটি যাচ্ছে। টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ আব্দুল মান্নান করভ্যাটের সমস্যাকে কিছুটা ব্যবসায়ীদের জন্য জটিলতার কারণ বলে মনে করছেন। আমি টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছি দীর্ঘ হাঁটি পাবা করে 25টা বছর। আমাদের এখানে ব্যবসায়ীদের যে পরিস্থিতি আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, আমি সরকারকে বলবো এই ব্যাপারে একটু চিন্তা ভাবনা করতে হবে। সরকারের ভ্যাট, ইনকাম ট্যাক্স, বিভিন্ন ধরনের সরকারের এই যে এই ট্যাক্সগুলো দিতে হচ্ছে। এখন ভ্যাট ব্যাপারে আমি বলতে গেলে, এই যে আমি ভ্যাট দিতে গেলে সেখানে হয়রানির শিকার হচ্ছি। আমি ধরেন একটা অ্যামাউন্ট দিচ্ছি, ওরা বলছে যে না এটা হচ্ছে, কিন্তু আমার বেচা কিনা কতটুকু হচ্ছে সেই ব্যাপারে কিন্তু তাদের কোনো খোঁজ খবর নেই। চট্টগ্রাম টেরিবাজার থেকে আকাশ বড়ুয়া, চাটগা টিভি।